লেভেলে হবে না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের স্ল্যাবটা তো পিএল লেভেলে হবে, এটা তো অবশ্য জি। কারণ পিএল লেভেলে না হলে তুমি পিএল লেভেলের নিচে তো নামার কোনো সুযোগ নেই। আর আমার এখানে ম্যান হলো হবে, তাহলে তো পিএল লেভেলে হবে। তাই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের স্ল্যাব যদি পিএল লেভেলে হয় তাইলে বিমটাও তো আমার পিএল লেভেলে হবে। পিএল লেভেলে না হওয়ার তো সুযোগ নেই, কারণ বিম কি তুমি নিচে দিয়ে তাইলে স্ল্যাব কির উপরে থাকবে, বুঝতেছ? তাহলে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে যে আমাদের এই যে স্ল্যাব এবং হলো যাইয়া এই যে বিম, এটা পিএল বরাবর থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা থাকবে। এখন কোশ্চেন হলো বাকি যে বিমগুলো আমরা এখানে দিছি, আমরা যে বিমগুলো দিছি এটা হলো এফজিএল বরাবর, এটা তো আমাদের বিমের ক্লিয়ার কভার। তাহলে আমরা এফজিএল বরাবর বিমটা দিছি, কিন্তু এফজিএল বরাবর বিমটা যদি আমরা দিই, আমাদের যদি এফজিএল বরাবর যদি আমরা গ্রেড বিমটা দেই, আর এটা আমার পিএল যদি আমার গ্রেড বিমের মানে আন্ডারগ্রাউন্ড স্ল্যাব হয়, তাহলে এই যে স্ল্যাবটা, তাহলে এই জায়গাটা আমার গ্যাপ থাকে না। আচ্ছা আমি তোমার একটু বুঝি সেটা কীরকম। আমরা এখান থেকে এটারে হাইট করে দিই, এটারে হাইট করার পরে আমরা এখান থেকে বিমটা নিয়ে আসি, তাইলে বুঝতে আমরা এখানে যাই, বিমটা আবার আমরা ওরকম ডাব্লুগুলো করে নিব। ওকে, আমাদের বিম লেআউট কোনটা, এটাই তো আমাদের বিম লেআউট, ঠিক না? আমরা এখান থেকে ডাব্লু ইন্টার দিব। ওকে, ডাব্লু ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে বলতেছি তুমি কোথায়, এখান থেকে আমরা মিলিমিটারেই দিব যেহেতু আমাদের এটা, আর এখান থেকে বলতেছে পিক পয়েন্ট, তা আমরা পিক পয়েন্ট করি, এটা ধরার পর সিলেক্ট অবজেক্ট, তা আমাদের অবজেক্ট কোনটা, আমাদের এইটা তো অবজেক্ট, ঠিক না? এটা অবজেক্ট হওয়ার পর এখান থেকে জাস্ট ওকে দেবা, এখান থেকে তাইলে এটা আমার ওখানে হয়ে গেছে। এখন তুমি এখানে আসো, এখানে আসার পরে এখান থেকে এই বাকি যে প্ল্যানগুলো আসছে, বাকি প্ল্যানগুলো থাক, পরে আমরা ওটা সরাবো। এখান থেকে ফাইলে যাও, ফাইল থেকে আমরা ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট করার পরে এখান থেকে আমরা কি নেব, আমরা নাম লিখে নেব, এখান থেকে জাস্ট ক্লোজ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার বিমটা চলে আসছে। এটা সিলেক্ট করো, তা সিলেক্ট করার আগে আমরা এগুলো একটু হাইড করে দিই, এগুলো আমাদের খুব জ্বালাস। এটারও আমি হাইড করি, এটাকেও আমি হাইড করি, আমাদের যেটা দরকার না ওটাকে আমরা হাইড করে দিই। আর এখান থেকে আমরা এটাকে বিম নিয়ে নিই। বিম নেওয়ার পরে তোমারও তো আমি ওই দিন বলছিলাম যে স্ট্রাকচারে তুমি কাজ করবে তুমি, তাহলে আমাদের এইটা কি, আচ্ছা আমরা আগে এক জায়গায় রাখি, রাখার পরে এটা আমরা দেখতেছি। ওকে, তাহলে এটা আমরা হাইড করে দিলাম, আর এখান থেকে কোনটা হাইড করবো, এটা রাখবো, এটাই এটা ঠিক আছে। আর আমরা এটারও হাইড করি, আমাদের ফুটিংটাও এখন দরকার, এটা আমাদের দরকার আছে। আচ্ছা, তাহলে এইটা তো আমাদের পিএল লেভেল, ঠিক না? ওকে, এটা যে পিএল লেভেল, এটা কিভাবে বুঝবা? আমরা এখান থেকে কি হাইড করে দিলাম একটু আগে, সেটা কিভাবে বুঝবা? যদি আমরা এখান থেকে টি টাইপ মেজার টুল নিয়ে এখান থেকে এটাকে ধরি, ধরার পরে এটা আমার কত আছে 2275, আর ওই 2725, আর হলো নিচের সিসি 75 2800, তার মানে এটা যে আমার পিএল। এখন বুঝছো? এই যে এখানে আমার কত আছে, এটা 2800 না? এই যে এফজিএল আমার 2800, এফজিএল কত 2800 না? 2800, তাইলে আমার এটা আছে এফজিএল, কিন্তু আমার তো লাগবে পিএল এ, ঠিক না? আমি যদি এটা ডাকটা ক্লিয়ার করার জন্য যদি আমি এখান থেকে আবার একটু আনহাইড অল করি, তাইলে ব্যাপারটা হয়তো বা ক্লিয়ার হবে। ওকে, আমরা এটারে হাইড করি, এটারে হাইড করার পর আমরা এখান থেকে আসি, এখান থেকে আসার পর এটারে আমি টাইপ মেজার টুল নিই, টাইপ মেজার টুল নেওয়ার পরে এখানে আমি এটারে লক করে এখানে ধরি, এই যে কত আছে 2800, তার মানে আমাদের বিমটা তো আমাদের এখানে হবে না, বিমটা কি আমার এখানে হবে? বিমটা হবে তো উপরে, কারণ বিমটা তো আমার পিএল এ, ঠিক না? তাইলে এইটা আমার কি পিএল এ হবে, আর বাকিগুলো হয়তো বা আমরা যদি এফজিএল এর নিচে রাখি তাইলে কি সমস্যাটা হবে সেটা আমরা একটু দেখি। আমি এখানে আসলাম, এটার ভিতরে ঢুকলাম, অথবা আমরা এটারে আলাদা করে নিই এখান থেকে, আর ইন্টার দিয়ে এটাকে, তাহলে এই আমার একটা বিম, এটা তো এফজিএল, এখন আমার এটা তো এফজিএল আছে, ঠিক না? ওকে, আচ্ছা
আচ্ছা, আমাদের বাকি যেগুলো দরকার আমরা ওইটা কি আমার এইটার ভিতরে আছে, এটা সিলেক্ট করে আমরা এটা আমার এখান থেকে এডিটে আইসা কর্নার পেস্ট ইন প্লেস দিবা, আর এখান থেকে এটা ডিলেট, তাইলে আর ওটা ডিলেট। ও এটা আমাদের সবগুলো এর ভিতরেই আছে, ফুটিং এর ভিতরে আছে। এটার এখান থেকে বের করে নিই এখান থেকে আমরা এডিটে গিয়ে পেস্ট ইন প্লেস করি, আর এটারে আমরা ধরে হাইড করি, এখান থেকে হাইড করি। এখন আচ্ছা, পরবর্তীতে আমরা আর একটা জিনিস হাইড করতে পারি, সেটা হলো আমরা এইটার হাইড করি। আচ্ছা, আমরা এখান থেকে তাইলে আমাদের গেরেট বিম কত দিছিলাম সেইটাকে দেখার বিষয়। আমরা গেরেট বিম কত দিছি 600, তাহলে আমাদের এখান থেকে আসবে এটা 600কে, আমি এখান থেকে এটারে 600, এখান থেকে এটারে 600 দিলাম। বুঝছো, আমি একটা দিয়ে দেখাই, সবগুলো আসলে দিয়ে আসলে 600 দিলাম। ওকে, 600 দেওয়ার পরে কিন্তু আমাদের পিএল কত, এইটা থেকে আরো 600 উপরে না, তা পিএলটা আমি এখান থেকে টি প্রেস করে এখান থেকে এটারে আমি 600 উপরে দিলাম। ওকে, 600 উপরে, তাইলে আমাদের এই যে এই বিমটা তো আমাদের এখানে হবে, ঠিক না? জি, তাইলে এটাকে তুমি কিভাবে করতে পারো, অথবা এত প্যারা না নিই, এটা আমরা এখান থেকে উঠে এটাকে এখান থেকে এই যে 600তে উঠাও, এখানে উঠাও। আর এটার ডেপথ আমরা কত দিছিলাম 350 দিছিলাম না, এদিকে কত 350, আর এটাকে এখান থেকে দরকার। আচ্ছা, এখানে আমরা কাজ করে আমরা ওয়ালগুলো হাইড করে দিই। হাইড করার পরে আমরা এখানে চলে আসবো, এখানে চলে আসার পরে এখান থেকে এটাকে এই পর্যন্ত দাও। ওকে, ডান। সেম প্রসিডিউর, এখান থেকে এটাকে ধরবা। আচ্ছা, রেকর্ড চালু আছে, এখান থেকে এটাকে ধরবা, ধরার পরে এখান থেকে এটার উপর উঠাবা। সেই এটারে কি হলো, এটারে ধরবা, এখান থেকে এটারে নিবা, নেওয়ার পর এটারে এখানে রাখবা। সেম এটাকে আমরা এখানে উপর উঠাচ্ছি, আর এটাকে আমরা এখান থেকে নিব। এটা সেম এটাকে এখান থেকে তার উপর এটা আমরা এখান থেকে উঠে নেব। উঠানোর পরে এখান থেকে এটা, ওকে, এতটুকু তো ক্লিয়ার নাকি? ওকে, এটা আমার পিএল। এখন আমি যদি এটা এক্সিয়ে এখানে দেই, তাহলে সেটাকে আমি এখান থেকে এডিটে গিয়ে আনহাইড করবো, তাইলে ব্যাপারটা ভালো। ওকে, তাহলে এটা আমার এখানে হবে, আর এখান থেকে আমরা এটা তো আমাদের তাইলে ওয়াল, ঠিক না? ওয়ালগুলো আমরা এখান থেকে এটা সেম এটার উঠো। ওকে, এখন আমরা আন্ডারগ্রাউন্ড এফজিএল এ যদি আমরা এই বিমটা দিই, তাইলে এই আমি এফজিএল এ বিমটা দিলাম। এফজিএল এ বিমটা হওয়ার পরে এখান থেকে তো 600 আমার উপরে জায়গা আছে, 600 উপরে আমার হবে কি 600 উপরে হবে আমার গেরেট স্ল্যাব, ঠিক না? তা আমি এখান থেকে যদি এটাকে নিয়ে তোমার এখানে মনে করো গেরেট স্ল্যাব, এখান থেকে এটার থিকনেস কত 125টা, তাহলে এটা আমাদের হবে যাইয়া গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব। মেক গ্রুপ করো,
মেক গ্রুপ করার পরে FGL থেকে কত উপরে 600, এখান থেকে এটাকে 600 উপরে কত 600 উপরে, তাইলে এটা আমার এখানে না, তাই এখানে হচ্ছে আমার কি গ্রাউন্ড স্ল্যাব, ঠিক না? আর এখানে এটা তো কাটা যাবে, জাস্ট বোঝার জন্য দিলাম, ওটা তো এখানে কাটাই যাবে। ওকে, তাই এই যে জায়গাটা, এই জায়গাটা আমার উপরে খালি থাকে না, এই জায়গাটা, কারণ আমার কোশ্চেন হলে তুমি এই জায়গাটা কি করবা, এখানে কত আছে 600, এই 600 জায়গা তুমি কি করবে? তার মানে আমরা যদি এখানে এই PL দিয়ে দেই, এখানে যদি আমরা গ্রেড বিমটা দিয়ে দেই, তাহলে গ্রেড বিমটা দিলে আমাদের যে নিচের যে জায়গাটা, এই জায়গাটা তো আমরা ওই স্যান্ড ফিলিং করে করে দিতেই পারি। আর এখান থেকে যদি তুমি এইটা এখানে রাখো, তাহলে তোমার এখানে হয়তো বা ওয়াল দিতে হবে, যেটা আসলে করা খুব ঝামেলা, বুঝতেছো? জি, এই জন্য আমি কথাটা বলছি যে কালকে যে কথাটা বললো, ওর কথাও ঠিক আছে, যে আমরা চাইলে আমরা এখানে দিতেই পারি, কিন্তু দিলে এই জায়গাটা আসলে আমাদের একটা ঝামেলার ভিতরে পড়ে, কারণ এটা তো আর এভাবে থাকবে না, থাকবে হয়তো এখানে বিড়ি কল দিয়ে এখানে সাপোর্ট দিতে হবে, নয়তো বা আমাদের বিমটা উঠিয়ে দিতে হবে, বুঝতেছো? আমরা যেহেতু ডেমো প্রজেক্ট করি, ভবিষ্যতে এরকম ঝামেলা করবা, তখন তুমি যখন বুঝছো ব্যাপারটা, তখন তোমার এখন যেখানেই নেবে তুমি ওনাদের একটা সলভ করতে পারবা, যে হয়তো আপনি এটা এখানে রাখবেন বা এখানে রাখবেন, আমি কোনটা দিব, ঠিক আছে? অপশন দুইটা আপনি এভাবে বুঝছো না? আরো কোনো কোশ্চেন আছে? না স্যার। বুঝছো শিওর? জি স্যার, ইটের ওয়াল দিলে চলবে না? হ্যাঁ, ইটের ওয়াল দিলে চলবে, কিন্তু এটা তো দেখা গেছে ভাঙিয়ে যায়, ইটের বিরিখের তো আবার প্লাস্টার করা, এইটা করা ওটা করা ঝামেলা না, চলবে, চলবে না কেন, চলবে। তাইলে মনে করো আমরা যে এখানেই দিলাম, আমরা ওখানে বিরিকের ওয়াল দিয়ে দিব মনে করো, ঠিক আছে, যে আমরা বিরিক ওয়াল দিব। ওকে, তো আমাদের তাইলে যেটা এটা যেরকম আছে আমরা এখানে কাজ করি। আচ্ছা, আর মুর্শিদ কি বলবো, ওই কত তারিখ একটু পেমেন্ট করো, ঠিক আছে? তোমার কাছে আর কত পাবো আমি? 2,500। আমার হলো এই 13 তারিখ, সরি না 12 তারিখের ভিতরে একটু দিও, পারবা? আমি এই 2টা মাই কয়েকটা মাস আমার সময়টা ভার্সিটিতেই আমার এইবার গেছে 20,000 টাকা, এখনো 8,000 টাকা পাইব, আমার মাথা ঘুরতেছে, বুঝছো? আচ্ছা ওকে, পুরো দমে কাজও করতেছে না, আমার পিসিটা সারাইতে লাগে আরও 5-7 হাজার টাকা হইলে মনে করো, আমি তো রেবিট 3ds Max নাম শুনছো? জি, এগুলোর কাজ জানি, এগুলো নিয়ে কাজ শুরু করবো, কীভাবে করবো ভাই? আসলে তোমার টাকা পয়সা না হইলে এই যুগে কিছুই হয় না, ভুলে যাইতেছে আস্তে আস্তে, কারণ চর্চা না থাকলে তুমি তো ভুলে যাবো না। এই স্কেচআপ তো আমি এটার ওস্তাদ আমি একাই, স্কেচআপ তো আমি মনে করো শিখি নাই কোনো জায়গায়। তোমার তো মেইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার অটোক্যাড আর হলো 3ds Max, রেবিট, রেবিটটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট, বুঝছো? কারণ রেবিট দিয়ে তুমি অটোক্যাডের কাজও করতে পারবে, এক দিয়ে 3টে করতে পারবে, অটোক্যাড, এস্টিমেট, 3D, ইন্টেরিয়র সব করতে পারবে, একটা প্ল্যান দিয়ে সব করতে পারবে। তো দেখাবো কীভাবে, বাংলাদেশে মানুষের টাকা নাই দেখে দেখা যাচ্ছে। ওকে, ইনশাল্লাহ কাজ করতেছি নিজের নিয়ে, হবে সবই সময় সবে। ওকে, তোমার অনেক সুনাম করলো জহিরুল, তা ও খুব ডেডিকেটেড, ও অ্যান্ড্রয়েড ফোন চালায় না, কথা সত্য? জি স্যার। দেখা হয়েছে এই সপ্তাহ পরে বলবো এই অবস্থা, তা ও নিজের নিয়ে খুব সিরিয়াস থাকে সবসময়, আমি খুব ভালো। এইরকম ডেডিকেট হইতে পারলে লাইফে অনেক কিছু করতে পারবে, সময়টা কাজে লাগাইতে হবে। রিভার্স, আমাদের এটা ডেপথ কত ছিল? 600 না?
জি এখান থেকে এটাকে 600 দিয়ে না আমাদের ওটা রিভার্স করা হবে। স্যার প্রায় কম্বাইন ফুটিং হয়েছে গা। কোনটা? এটা এটা তো কম পাই না ইয়া এফজেল এর নিচে তো গেট বেম দিছে প্রায় কম্বাইন ফুটিং ও হয়েছে। মানে মিলে গেছে এইটা থিকনেস বেশি ছিল। ও যা হোক, আমাদের তো আর টাকা পয়সা লাগতেছে না, এটা আমাদের ডেমো না, এটা তো আমরা শিখতেছি। রিভার্স ঠিক আছে। এটা নর্মালি তোমার পিএল লেভেলে দিলেই ভালো হয়, তাই আমরা মনে করো দিলাম, এটা তো আর আমাদের এখন টাকা পয়সা লাগতেছে না, লাগতেছে জি না আমরা দিলাম ওষুধ দেখি। এটার সাথে এটা কিন্তু ওভারল্যাপ করছে, দেখছো? জি এই যে এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। স্যার তো বুঝছো ব্যাপারটা, আমরা বাইরে করবো। হ্যাঁ গেল কাজটা। আচ্ছা থাকতে ওরকম আমরা রাখতে সমস্যা নেই, এটার ভিতরে আবার এই আছে। ঠিক আছে, আচ্ছা আমরা এটারে হাইড করে নিই। ওকে, এটারে হাইড করি, তাইলে আমি এটারও হাইড করতে হাইড করি, তাইলে আমার এখানে গ্রেড গুলোই আছে। ঠিক আছে, আমাদের এখান থেকে যাবে না, বাকি সবগুলো আমরা এখান থেকে এই করবো। ওকে ডান। আচ্ছা আমরা এখান থেকে এডিটে যাব, এডিট থেকে আমরা টাইটল করে দিয়ে আমরা এই যে মূলত ঘটনাটা হবে এইভাবে। ঠিক আছে, ওকে। এখন এখানে তুমি কি চাও? এখানে তুমি চাও যে মনে করো এখান থেকে আমরা এখন বেরি কোয়াল দিতে হবে পিএল পর্যন্ত, ঠিক না? সেটা আমরা কাজ করি, আমরা ওখানে এই সেলাপটা নিয়ে আসি, যেটা আমরা এটা তো আমাদের সেলাপ এখানে, তা আমরা এখান থেকে এটারে বেরি কোয়াল দিয়ে, ওকে বেরি কোয়াল দেওয়া লাগে এখানে, ছাড়া 2 ব্যাপারটা এরকম হবে, ঠিক না? জি ভিতরেও দিয়ে দিতে হবে, এত দিলাম না, তুমি তো বুঝছো ব্যাপারটা, ভিতরেও কিন্তু আমাদের এগুলো দিয়ে দিতে হবে।
এখন আমাদের এখানে তো তাইলে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তো আমাদের এখানেই হবে না, জায়গাটা ফাঁকা থাকবে। এখানে তুমি ম্যান হোল দেবা না, তা মনে করো আমরা একই সেলাপ দিয়ে দিলাম সাপোজ, তা আমরা এখানে ম্যান হোল কভার কত দিয়েছিলাম 600 না, তা মনে করো আমার এই জায়গাটাই একটা ম্যান হোল আছে সাপোজ, এখানে আমার একটা ম্যান হোল আছে, ম্যান হোলের ডায়া কত দিয়েছিলাম 600, জি এই যেটা আমার ম্যান হোল, তাহলে এটা আমার কি 600 বেশি এত বড়, আচ্ছা মনে করো এইটাই এখান থেকে তোমার 150 125, এই যে এই নিচে হলো আমার ম্যান হোল, বুঝছো? জি ওকে, এরকম একটা জায়গায় ম্যান হোল দিলাম। ওকে আচ্ছা, এখন আমাদের এই কলামগুলো আমরা তো এখন আমাদের ফ্লোর হাইট কত 10 ফিট না, আমরা এখান থেকে ফ্লোর হাইট দিই, ফ্লোর হাইট আমাদের কত হবে 10 ফিটে কত 3000, ঠিক না? জি ওকে, এখান থেকে তুমি মনে করো পিকেরেস করো এটা 10 ফিট, আর এখান থেকে আরো শর্ট কলাম আরো 3 ফিট, আচ্ছা এখন সবগুলো এখান থেকে কলাম তো উঠবে, কলাম তো আর থামিয়ে থাকবে না, ঠিক না? জি যত বুঝছো আর কি। ঠিক আছে জি আচ্ছা, রাত্র অনেক হয়ে গেছে, আমার এমবিও নাই, ঠিক আছে এই পর্যন্তই রাখলাম আজকে, ঠিক আছে? আমরা মোটামুটি